যেকোনো কাজ করার সময় যদি এরকম সাহায্য করার মতন একজন থাকে তাহলে সত্যিই খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি কি করলাম সেটা আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। ওদের বাসায় 1.5 দিন ছিলাম। 1.5 দিন থাকার পরে আমি আবারও শ্বশুরবাড়ি চলে আসলাম। আসার পরে আমার অনেক বেশি জিলিপি খেতে মনে চাচ্ছিল। তো আমি আর আমার হাজবেন্ড দুজনে চলে আসলাম বড় বাজারে জিলিপি কেনার জন্য। বড় বাজারে এখানকার জিলিপিটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে, যদিও আমি মিষ্টি খুব কম পছন্দ করি। জিলিপি কেনা হয়ে গেলে আমি এখানে চিপস কেনার জন্য, ভুট্টা কেনার জন্য আবারও বড় বাজারের ভিতরে চলে আসলাম পাইকারি রোডে। এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন চিপস গুলো নেব। তো এই চিপস গুলো আমি কখনো খাইনি, আর এটা খেতে কেমন লাগে আমি তাও জানি না। আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন ঘোরাঘুরি করার পরে দেখার পরে অবশেষে পাইপে যে চিপসটা সেটা নিছিলাম আর ভুট্টা নিছিলাম। তো বাজারে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যেহেতু সামনে পুজো, এখানে আমি একটু আগে দাঁড়াতেই পারছিলাম না, এত পরিমাণে ভিড় ছিল। তার থেকে ভুট্টা চিপস কেনার পরে আমরা চলে আসলাম মেয়ের জন্য ওষুধ কিনতে। মেয়ের গায়ে অনেক জ্বর হয়েছে, আমার মনটা একদমই ভালো নেই। এখন সিজন পাল্টাচ্ছে, এখন কম বেশি প্রত্যেক বাচ্চারই ঠান্ডা কাশি লেগেই আছে। এর ভেতরে আমার মেয়েটা যখন একদম চুপচাপ হয়ে থাকে তখন এত খারাপ লাগে, সত্যি আমি মা হয়ে এটা সহ্য করতে পারি না। মেয়ের যেহেতু জ্বর হয়েছে, ও কোনো কিছুই খেতে চাচ্ছে না। তো ওর আব্বু বলল যে চিপস ভাজো, আমরাও খাবো আর ওকেও একটু খেতে দিও। কাজ করছিলাম, তো ওর আব্বু হুট করে দেখে আমার কাজে সাহায্য করার জন্য চলে আসলো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমার হাজবেন্ড একটু একটু করে চিপস গুলো তেলের ভিতরে দিচ্ছিল। আর এই যে ফুলকো ফুলকো হয়, এর কারণে অনেকটা জায়গা লাগে, তাই অল্প অল্প করে দিচ্ছিল যাতে ভালোভাবে ফোলে আর জায়গাটা পায়। আর মেয়েও এইগুলো অনেক পছন্দ করে। আর এই চিপস গুলো ম্যাগির যে মশলাটা আছে, মশলা ছিটিয়ে মানে এত মজা লাগে মশলা দিয়ে খেতে। আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। চিপসটা ভাজার পরে ম্যাগির যে মশলাটা থাকে বা যে কোনো একটা লুডুসের মশলা চিপসের উপরে ছিটিয়ে তারপরে খাবেন, দেখবেন এত মজা লাগে, সত্যি খুব ভালো লাগে। আমিও জানতাম না যে এটা এত মজা লাগে, আমার হাজবেন্ডই আমাকে শিখাইছে যে এটা দিয়ে খেলে নাকি অনেক মজা লাগে। এদিকে আমি একটু ভুট্টাও কিনছিলাম। তো এই ভুট্টাগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। অনেক সময় থাকে ভুট্টার ভিতরে খেয়াল করা হয় না, দুই একটা করে পোকা লেগে যায়। তো ভুট্টাটা খুবই ভালো ছিল। আজকে যেহেতু চিপস ভাজা হয়েছে আর সাথে জিলিপিও আছে, যার কারণে আর ভুট্টা ভাজা হলো না। তো ভুট্টা অন্য আরেকদিন খাবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। যাই হোক, আমার ভিডিওটি যারা এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম একটা বাজে সিজনে কার কার বাবু এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।